নারীর লোভ সাংঘাতিক লোভ। নারীর লোভে যে ফাঁসে গেছে সে শেষ, তার জীবনও শেষ, তার যৌবনও শেষ, তার দুনিয়াও শেষ, তার আখিরাতও শেষ। এই জন্য দেখবেন মোবাইলে, বড় মোবাইলে যেই যুবক রাত নাই দিন নাই উলঙ্গ ছবি দেখে, অশ্লীল নারীর দৃশ্য দেখে, নাচ গান দেখে, আর রাস্তাঘাটে চতুর্দিকে যেই লম্পট অবৈধ প্রেম নারীর সাথে অবৈধ সম্পর্ক করে, অল্প সময়ের ব্যবধানে তার সাফা কোডি মডি ভিতরে ঢুকে। হ্যাঁ হ্যাঁ, স্পষ্ট স্পষ্ট। ফ্যান জাগাত থাকে না, একটু পর পর ফ্যান আলগি দেয়, ফ্যান ফিরে যায়। কিরে ফ্যান ফিরে জায়গা রশি দিয়ে বাঁধি তারস না, কথা বলে না, তুমি কষ্টিপ লাগাই তারস না, ঢাকায় ফিরে জায়গা গুনাহ। কারণ কি? গুনাহ গুনাহ গুনাহ। আমার স্পষ্ট কথা মুসলমান, আজ আমাদের গুনাহ কখনো পানি হয়ে ভাসে, কখনো আগুন হয়ে জ্বলে। গুনাহ আমাদেরকে ছাড়ছে না। গুনাহ একবার আগুন হয়ে জ্বলে, আরেকবার পানি হয়ে ভাসে। একদিকে পানি, আরেকদিকে আগুন। সীতাকুণ্ডের আগুনই শুধু আগুন না, প্রতিনিয়ত বাংলাদেশে আগুন লাগছে, ঠিক কিনা বলেন? চলন্ত ট্রেনে আগুন লাগছে, জুট মিলে আগুন লাগছে, কত যে জায়গায়। তাহলে আমার গুনাহ, আমার গুনাহ, আমার গুনাহ, আমার গুনাহ, বনি আদমের গুনাহ, মানুষের গুনাহ। গুনাহ আমাদের একবার আগুন হয়ে ভাসে, জলে, আরেকবার পানি হয়ে ভাসে। ছোট্ট মাসুম বাচ্চা, মা তার বাচ্চাকে ডেকচির মধ্যে, ছোট মাসুম বাচ্চা বন্যার পানিতে ভাসায় দিচ্ছে। দেখছেন না এই ছবি? সারা পৃথিবী কাঁদছে এই ছবি দেখে। ছোট দুইটা বাচ্চাকে এক মা তার ডেকচির মধ্যে, একটা রান্নার ডেকচির মধ্যে বসায় দিছে, আর বাচ্চাগুলো আসমানের দিকে তাকায় আছে। আমার কাছে মনে হয়েছে এই দুই বাচ্চা যেন বলছে আসমানে তাকাইয়া, মাওলা আমি কি অপরাধ করছি? আমি এই ছোট্ট মানুষ, আমার অপরাধটা কি? আমাকে কেন পানিতে ভাসায়? আমার গুনাহ, আমাদের মতো প্রাপ্তবয়স্কদের গুনাহ। আজ যুবক গুনার মধ্যে ডুবা। আজ লাখ 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 যুবক মোবাইল ছাড়া, অশ্লীলতা ছাড়া কিছু বুঝে না। তার মা নাই, তার বাপ নাই, তার পাড়া নাই, পড়োশি নাই, এলাকা নাই, সমাজ নাই, ব্যক্তিত্ব নাই, রুচি নাই, মানবতা বোধ নাই, ইনসানিয়াত নাই, কিচ্ছু নাই। তার জীবন যৌবন, রাত দিন, সকাল দুপুর, হাসি কান্না, আনন্দ বেদনা, রোদ বৃষ্টি, আগুন পানি, শুধু মোবাইল 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 মোবাইল। মোবাইল আছে তার আর কিছুই লাগবে না, সব কিছু হারিয়ে ফেললাম, মোবাইল পেয়ে গেলাম, জিন্দেগি সার্থক। নাউযুবিল্লাহ। এভাবে দেশ টিকবে না, এভাবে জাতি টিকবে না, এভাবে কওম টিকবে না, এভাবে উম্মত টিকবে না। ফিরান, সবাই ফিরান, সবাই ফিরান। যার হাতে যে আছে, নিজের বিবি, নিজের ছেলে, নিজের মেয়েকে ফিরায় আনে। ফাফিররু ইলাল্লাহ। আল্লাহ বলে, হে নবী বলেন সবাইকে, ফাফিররু ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আমি তোমাদের সবাইকে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট ভয় দেখাচ্ছি। আল্লাহ নবীকে বলছে, আপনি বলেন এটা, আমরা আপনাদেরকে ভয় দেখাচ্ছি। আগামীর সময়টা বড় মুসিবতের সময়। শুধু বাংলাদেশে বন্যা, শুধু বাংলাদেশে পানি, আগুন, বিষয়টা এমন, গোটা বিশ্ব অর্থনীতি টালমাটাল। গোটা বিশ্ব অর্থনীতি, গোটা পৃথিবীর অর্থনীতি বেসামাল, বেসামাল। যুদ্ধ শুধু রাশিয়ার ইউক্রেন না, যুদ্ধ হলো, আমি বলি যুদ্ধ হচ্ছে ইউরোপ আমেরিকা চাচ্ছে তাদের কর্তৃত্ব, তাদের পরাশক্তি, নেতৃত্ব তারা ছাড়বে না। আর রাশিয়া, চীন, ইন্ডিয়া, তাদের কথা, কর্তৃত্ব আর তোদেরকে করতে দিতাম না, নেতাগিরি আর করতে দেব না, এই নিয়ে কাড়াকাড়ি চলতেছে। হিসাব মিলাই দেখেন, ভালোভাবে বুঝে খবর নেন। এই সময়ে আমাদের ছেলেপেরা, আমাদের মেয়েরা, আমাদের বোনরা যে পরিমাণ বেপর্দার উৎসব নামাইছে, এভাবে জাতি টিকে না।
আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, একজন বয়স্ক মুরব্বী গত 45 বছরে 45 বছরে একজন বয়স্ক মুরব্বী, তিনি যত গুনাহ করে নাই 45 বছরে, হুজুর আবেগে বলে অনেক সময় আজকের যুবক এক রাতে মোবাইলে তার চাইতে বেশি গুনাহ। এক রাতে তারে আপনি জিজ্ঞাসা করেন তার পাও ধরে যে যুবক, কত নর্তকী দেখলে, কত উলঙ্গ ছবি দেখলে তোর শখ মিটবে, তুই বল। গুনাহ তৃপ্ত করে না, গুনাহ কাউরে তৃপ্তি দেয়। পৃথিবীর সমস্ত মহিলা দেখলেও যুবকের চোখ শান্ত হবে না, তৃপ্ত হবে না। গুনাহ কাউরে কি দেয় না? তৃপ্তি দেয়। কিন্তু আমি বুঝার জন্য, মাফ করবেন, শুধু বুঝার জন্য বলতেছি, হালাল স্ত্রী যারা আছে, হালাল স্ত্রীর সাথে হালাল পুরুষ স্বামী একবার মিলন হলেই তার দিল মন তৃপ্ত হয়ে যায়। ঠিক কি না বলে? এটা হালালের বরকত, ওটা গুনাহের শাস্তি। গুনাহ তৃপ্তি দেয় না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তো কাবিল বললেন, ক্বালা লা আকতুলান্নাকা, আমি তোকে মেরেই ফেলবো। এই তখন হাবিল একটা চূড়ান্ত মূলনীতি বলে দিছে। দেখেন, হাবিল কিছুই বলে নাই, ভাই আমারে মারিস না, আমিও, অথচ কিতাবে লিখছে হাবিল এবং কাবিলের মধ্যে হাবিল শক্তিতে মজবুত ছিল, অর্থাৎ পাল্টা আঘাত করলে, একটা ঘুষি দিলে সাফা টাফা বেরে সব খুললে গেল। কার? কাবিলের। কিন্তু সে কিছুই বলে নাই। সে বলছে, আমি শুধু আমার জন্য না, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আমি বলে যাচ্ছি, ভাই ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যুগে যুগে তাকওয়া থাকবে যার, কুরবানি কবুল হবে তার। শুধু আমার বেলায়, শুধু আমি আদমের ফুট দেখে না, বরং কিয়ামত পর্যন্ত আদনা থেকে আদনা একজন ইমানদার যদি আল্লাহ ভীতি নিয়ে দিলের মধ্যে আল্লাহর সন্তুষ্টি কামনা করে তাকওয়া নিয়ে যদি কুরবানি করে, তো কিয়ামত পর্যন্ত তার কুরবানি কবুল হইতে থাকবে।